খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি কথা বেশি বলে তার ভুল বেশি হয়, আর যে ব্যক্তির ভুল বেশি হয় তার গুনাহ বেশি হয়, আর যার গুনাহ বেশি হয় তার উপযুক্ত জায়গা হচ্ছে জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। সূরাতুল হুজুরাত 11 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্পেশাল ভাবে যারা ঈমানদার, আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলেন, হে পৃথিবীর ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদের জন্য নির্দেশ করছি, লা ইয়াসখার কওমুম মিন কওমিন, তোমরা এক জাতি আরেক জাতিকে নিয়ে উপহাস করো না, একজন মানুষ আরেকজনকে নিয়ে ঠাট্টা করো না, একজন মানুষ আরেকজনকে নিয়ে উপহাস করো না, বিদ্রূপ করো না, টিটকারি মস্কারি করো না। আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, কারণ এমনও হতে পারে তুমি যাকে নিয়ে টিটকারি করছো, যাকে নিয়ে তুমি ঠাট্টা মস্কারি করছো, সে তোমার চাইতেও অনেক বেশি শ্রেষ্ঠ এবং দামি। এমন হতে পারে তার মর্যাদা আল্লাহর কাছে তোমার চাইতে 1000 গুণ বেশি। আমরা যদি আল্লাহর কাছে দামি হতে চাই, যদি নিজের জীবনকে আল্লাহর কাছে মূল্যবান বানাতে চাই, তাহলে জবানকে নিয়ন্ত্রণ করতে হবে। এ সংক্রান্ত কোরআন এবং হাদিসের দৃষ্টিতে অনেক আলোচনা আপনাদেরকে শুনিয়েছি। আমরা আজকে দ্বিতীয় পর্বে আলোচনা করব জবানের হেফাজতের পদ্ধতি। কোরআন এবং হাদিসে কিছু আমল, কিছু নিয়ম দেওয়া আছে, এগুলো যদি কেউ ফলো করে তাহলে সে তার জবানকে নিয়ন্ত্রণে রাখতে পারবে, অন্যথায় তার জবান নিয়ন্ত্রণে থাকবে না। আর জবান যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে সেই লোককে জাহান্নামে যেতে হবে। আমরা আমাদের এই গুরুত্বপূর্ণ অঙ্গ জবান, হাদিসের মধ্যে আছে প্রতিদিন ফজরের সময় সকালবেলা এই জবান শরীরকে, মানে গোটা শরীর জবানকে একটা মেসেজ দেয়। হাত, পা, শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ, এই সব কিছু জবানের কাছে একটা রিকোয়েস্ট করে। এটা হাদিসের মধ্যে আছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنه قال إذا أصبح ابن آدم فإن الأعضاء كلها تكفر اللسان فتقول اتق الله فينا فإن نحن بك فإن استقمت استقمنا وإن أعوجت أعوجنا أو كما قال عليه الصلاة والسلام। আমার ভাইরা, তিরমিজি শরীফের বর্ণনা, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন সকাল বেলায় শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বার কাছে একটা মেসেজ পাঠায়, জিহ্বার কাছে একটা অনুরোধ করে। জিহ্বাকে ডাক দিয়ে বলে, হে জিহ্বা, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। আমরা সব অঙ্গ প্রত্যঙ্গ, শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলো আমরা তোমার সাথে আছি, সুতরাং তুমি যদি ঠিক হয়ে চলো আমরাও অটোমেটিকলি ঠিক হয়ে যাই। আর তুমি যদি বাঁকা হয়ে যাও তাহলে আমরা ইচ্ছা করলেও ঠিক পথে চলতে পারি না, আমরাও বাঁকা হয়ে গুনার ভাগীদার হয়ে যাই। সুতরাং তোমার কাছে অনুরোধ, তুমি উল্টাপাল্টা চলে আমাদেরকে গুনার ভাগী করো না। এটা প্রতিদিন সকালবেলায় আমাদের হাত, পা, হৃৎপিণ্ড যা আছে সব কিছু জিহ্বার কাছে মেসেজ পাঠায় যে তুমি আল্লাহকে ভয় করো, তুমি উল্টাপাল্টা করো না, তুমি ঠিক থাকলে আমরা ঠিক থাকবো, আর তুমি যদি উল্টাপাল্টা করো তাহলে আমরা উল্টাপাল্টা করি।
আর আমাদের উল্টাপাল্টার জন্য তুমি দায়ী। আচ্ছা বলেন, এই যে মানুষ হাতের অপাত্রে ব্যবহার করে, একজনকে থাপ্পড় মারলো, এমনি এমনি কি থাপ্পড় দেয়? হঠাৎ করে একজনকে গিয়ে গালের মধ্যে থাপ্পড় মারে? আগে কথা বলে, আস্তে আস্তে ঝগড়া শুরু হয়, এক পর্যায়ে বাকবিতণ্ডতা হতে হতে তখন গিয়ে থাপ্পড় দেয়। আরেকটু বেশি পর্যায়ে গেলে হাতের মধ্যে লাঠি নেয়। তাহলে শুরু হয় কি দিয়া? জিব্বা দিয়া। এই জন্য হাত বলে আমি তো কেউ থাপ্পড় দিতে চাই না, সুতরাং তুমি জিব্বা দিয়ে উল্টাপাল্টা করে আমার থাপ্পড় দিতে বাধ্য করো না, তুমি আল্লাহকে ভয় করো। এই মেসেজ প্রতিদিন আমাদের অঙ্গ প্রত্যঙ্গ জিব্বার কাছে সকালবেলা পাঠায়। তার মানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তারাও জিব্বারে নিয়ে টেনশনে আছে। এই যে মনে করেন অনেক সময় দুর্ঘটনা ঘটে, মারামারি লাগলো, মারামারি যখন লাগে তখন তো আপনি একা মারবেন না, মাঝে মধ্যে আপনি নিজেও মার খাইতে হবে। উনি দোকান থেকে মনে করেন কোরাল ছিল, একটা কোরাল দিয়ে আপনার মাথার মধ্যে একটা বাড়ি দিল, ফাটায় ফেলছে মাথা। তাহলে এই যে মাথা ফাটলো, জিব্বার তো ফাটে নাই, ফাটছে মাথা। অথবা একটা কোপ দিয়ে আপনার হাত কেটে ফেললো, অথবা আপনাকে গুলি করলো, পায়ের মধ্যে গুলি করে এদিক দিয়ে ওদিক দিয়ে বের করে ফেলছে। এই যে গুলিটা খাইছেন, জিব্বায় তো গুলি খায়নি, তাহলে পায়ের মধ্যে যে আঘাত প্রাপ্ত হলো এটার জন্য দায়ী কে? আর সবাই বলেন না দায়ী কে? জিব্বা। এই জন্য হাতে পায়ে সবাই মেসেজ পাঠা, ভাই আল্লাহর হস্তে নিজেকে নিয়ন্ত্রণ করো, মানুষকে গালি দিও না, উল্টাপাল্টা করো না, ঝগড়া করো না, তুমি নিরাপদ, আমরাও নিজেরাও মায়ের থেকে নিরাপদ থাকবো। এটাই বলছে ইন ইস্তাকামতা ইস্তাকামনা, হাদিস। নবীজি বলেন, অঙ্গ প্রত্যঙ্গ বলে তুমি যদি ঠিক থাকো আমরাও ঠিক থাকবো। ওয়া ইন আওয়াজতা আওয়াজনা, আর তুমি যদি বেঁকে যাও, তুমি যদি উল্টাপাল্টা করো তাহলে আমরাও বেঁকে যাব, আমরাও উল্টাপাল্টার শিকার হব। এই জন্য আমাদেরকে রক্ষা করো, উল্টাপাল্টা কিছু করো না। সম্মানিত হাজিরিন, তাহলে কোরআন এবং হাদিস থেকে বিভিন্ন দলিল এবং প্রমাণের মাধ্যমে এই কথা প্রমাণ আমরা পেয়েছি যে আমাদের শরীরের অন্যতম ভয়ঙ্কর একটা অঙ্গের নাম হচ্ছে জিহ্বা। কোরআন এবং হাদিসে কিছু নিয়ম নীতি, কিছু পদ্ধতি বর্ণনা করা হয়েছে। এগুলো যদি কোনো মানুষ অনুসরণ করে তাহলে সে তার জিহ্বাকে অপাত্রে ব্যবহার করা থেকে নিয়ন্ত্রণ করতে পারবে। আমরা সংক্ষেপে সেই বিষয়গুলো আজকে আপনাদের সামনে আলোচনা করব। আমার জন্য, আমাদের সকলের জন্য উপকার হয় এমন কিছু কথা যেন আল্লাহ জবান থেকে বের করে দেন। সবাই বলি আমিন। 1 নাম্বার, বেশি কথা না বলা। এই জিহ্বাকে যদি নিয়ন্ত্রণ করতে চান তাহলে বেশি কথা বলা যাবে না। বেশি কথা না বলার অর্থ হচ্ছে অপ্রয়োজনীয় কথা বলার দরকার নেই। কিছু মানুষ আছে হুদাই ভেজাল বাড়ে, এরকম কিছু মানুষ আছে না? দরকার নাই, এই জায়গায় কথাটা না বললে চলে, কিন্তু সে দেখবেন বলতেছে। আর কথা এমন একটা বিষয়, আপনি যত বলবেন তত ভুল বের হবে। কথা যত বলবেন তত ভুল বের হবে, এটার নামই হচ্ছে কথা। আর যত কম বলবেন তত নিরাপদে থাকবেন, মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়বে, সম্মান বাড়বে। আর যত বেশি বলবেন মানুষ তত বাচাল বলবে, গ্রহণযোগ্যতা হারাবে, পাতলা মানুষ বলবে, তার কথার কোনো মূল্য মানুষের কাছে থাকবে। আচ্ছা, আমাদের সমাজে দেখেন যারা কথা বেশি বলে, কিছু মানুষ আছে কথা বেশি বলে, তাদেরকে কি কেউ দাম দেয়? গুরুত্বপূর্ণ কথাও যদি বলে তারপরে বলে যে আরে বাদ দেওয়ার কথা, ওই একটা পাতলা, ওর কথার কোনো ভ্যালু নাই, কোন সময় কি বলে না বলে। আর একজন মানুষ মূর্খ, শিক্ষা দীক্ষা কিচ্ছু নাই, কিন্তু চুপচাপ থাকে, কথা বলে না। দেখবেন গুরুত্বপূর্ণ বিষয়ে মানুষ তাকে মূল্যায়ন করে, যে সে তো সবসময় চুপচাপ থাকে, তারে একটু জিজ্ঞেস করো সে কি বলে। এই ব্যক্তির কথাটার একটা মূল্য থাকে। আমার ভাইয়েরা, এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান কাসুরা কালামুহু কাসুরা সাকাতুহু ওয়া মান কাসুরা সাকাতুহু কাসুরাত যুনুবুহু ওয়া মান কাসুরাত যুনুবুহু কানাতিন নারু আওলা বিহি। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি কথা বেশি বলে তার ভুল বেশি হয়, আর যে ব্যক্তির ভুল বেশি হয় তার গুনাহ বেশি হয়, আর যার গুনাহ বেশি হয় তার উপযুক্ত জায়গা হচ্ছে জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ।
তাহলে বোঝা গেল বেশি কথা বলা জাহান্নামে যাওয়ার একটা কারণ। কথা বেশি বললে ভুল বেশি হয়, ভুল বেশি হলে গুনাহও বেশি হয়, আর গুনাহ বেশি হলে তার জায়গা হচ্ছে কোথায়? জাহান্নামে। এই জন্য আমরা মুখে লাগাম দিব, অতিরিক্ত কথা, অপ্রয়োজনীয় কথা বলবো না। তাহলে এই জিহ্বা আল্লাহর কাছে দামি হবে, সমাজের মানুষের কাছেও আমার এবং আপনার গ্রহণযোগ্যতা, সম্মান, ইজ্জত, মূল্য বেড়ে যাবে। কথা কম বলবো, এই হলো 1 নাম্বার, জিহ্বা নিয়ন্ত্রণ করা। জিহ্বাকে যদি নিয়ন্ত্রণ করতে চান, 2 নাম্বার পদ্ধতি হচ্ছে কাউকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা যাবে না, কাউকে নিয়ে উপহাস করা যাবে না। কারণ হচ্ছে আমরা যখন উপহাস করি, ঠাট্টা বিদ্রূপ করি, তখন এমন কিছু বলে ফেলি যেটা অনুচিত, যেটা বলা ঠিক না। এমন কিছু বলে ফেলি যেটার কারণে আমাকে আপনাকে জাহান্নামে থাকা লাগবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমিন মিন কওম আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। সূরাতুল হুজুরাত 11 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্পেশালভাবে যারা ঈমানদার, আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলেন, হে পৃথিবীর ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদের জন্য নির্দেশ করছি, লা ইয়াসখার কওমুম মিন কওমিন, তোমরা এক জাতি আরেক জাতিকে নিয়ে উপহাস করো না, একজন মানুষ আরেকজনকে নিয়ে ঠাট্টা করো না, একজন মানুষ আরেকজনকে নিয়ে উপহাস করো না, বিদ্রূপ করো না, টিটকারি মস্কারি করো না। আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, কারণ এমনও হতে পারে তুমি যাকে নিয়ে টিটকারি করছো, যাকে নিয়ে তুমি ঠাট্টা মস্কারি করছো, সে তোমার চাইতেও অনেক বেশি শ্রেষ্ঠ এবং দামি। এমন হতে পারে তার মর্যাদা আল্লাহর কাছে তোমার চাইতে 1000 গুণ বেশি। কত চমৎকারভাবে আল্লাহ তাআলা মানুষকে বুঝাচ্ছেন। দেখেন, তুমি মানুষের বাহ্যিক অবস্থা দেখে বুঝতে পারবে না যে এই মানুষটার মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি। আমরা অনেক সময় কারো ছেঁড়া ভাড়া জামা হলে তাকে টিটকারি মস্কারি করি, গরিব হলে তাকে টিটকারি মস্কারি করি। আল্লাহ বলেন, না, সাবধান, একজন আরেকজনকে কোনো কারণবশত টিটকারি মস্কারি করো না। এমনও হতে পারে সে আল্লাহর কাছে তোমার চাইতে 1000 গুণ বেশি দামি, সেটা তুমি জানো না। কি বলেন, এটা হতে পারে কি পারে না? এই জন্য বাহ্যিক রূপ থেকে আপনি কাউকে টিটকারি করবেন না। আপনি শিক্ষিত মানুষ, একজন অশিক্ষিত মানুষকে টিটকারি মস্কারি করবেন না। কারণ এমনও হতে পারে এই একজন অশিক্ষিত মানুষের কথায়, একজন অশিক্ষিত মানুষের দোয়ার কারণে আল্লাহ তাআলা সমাজের অনেক বিষয় পরিবর্তন করেন। এই একজন অশিক্ষিত মানুষের কান্না এবং রোনাজারির কারণে আল্লাহ সমাজের হাজারো বিপদ আপদ দূর করে দেয়। আর আপনার মতো শিক্ষিত মূর্খের পাপ আর গুনাহের কারণে সমাজের মধ্যে আযাব নেমে আসে। এরকম হতে পারে। এই জন্য আল্লাহ নিষেধ করেছেন, লা ইয়াসখার, সাবধান, তোমরা ঠাট্টা বিদ্রূপ করো না। কারণ অন্যায়ভাবে ঠাট্টা বিদ্রূপ কাউকে নিয়ে করলে সেটার জবাব আল্লাহর কাছে তোমাকে দিতে হবে। এই ছিল 2 নাম্বার কারণ, ঠাট্টা বিদ্রূপ করা যাবে না। আমার ভাইয়েরা, হাদিসের মধ্যে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন বাহজ ইবনে হাকিম قال إني عن أبيه سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ويل للذي يحدث فيكذب ليضحك به القوم ويل له ويل له। আমার ভাইয়েরা, মুসনাদ আহমদ শরীফের হাদিস, হযরত হাকিম ইবনে বাহস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বাহজ ইবনে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এই কথা বারবার বলতে শুনেছি, হে আমার উম্মতেরা, ভালো করে শোনো, আমি তোমাদের জন্য নির্দেশ দিচ্ছি, ওই ব্যক্তির জন্য ধ্বংস, আল্লাহর পক্ষ থেকে গজব ওই ব্যক্তির জন্য আসবে যেই ব্যক্তি মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে,
আল্লাহর গজব ওই ব্যক্তির জন্য অবধারিত, আল্লাহর গজব ওই ব্যক্তির জন্য অবধারিত। নবীজি 3 বার বদদুয়া করেছেন, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর গজব সে ব্যক্তির জন্য যে ব্যক্তি আল্লাযী ইউহাদ্দিসু, যে কথা বলে, ফায়াকযিবু লিইউদহিকা বিহিল কওম, মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে। আমরা বন্ধু বান্ধব একসাথে বসলে ঠাট্টা বিদ্রুপ করি, মস্কারি করি, তো সেই জায়গায় কৌতুক করতে গিয়ে, মজা করতে গিয়ে অনেক মিথ্যা কথা বানায় বলে, অনেক কিছু বলে যেটা আসলে ঘটে নেই। আল্লাহ তাআলা বলেছেন নবীজির মাধ্যমে, নবীজি 3 বার বদদুয়া করেছেন, ফাওয়াইলুল লাহু, আল্লাহ তার জন্য ধ্বংস, তার জন্য দুর্ভোগ, তার জন্য ধ্বংস। 3 বার নবীজি বলেছেন যারা মিথ্যা বলে মানুষকে হাসায়। আমাদের সমাজের মধ্যে এই রোগটা ব্যাপক একটা রোগ। এমনকি অনেক সময় দেখা যায় অনেক উলামায়ে কেরাম পর্যন্ত ওয়াজ মাহফিল বয়ানের এই পবিত্র মিম্বরগুলোতে বসে মানুষকে হাসানোর জন্য আজগুবি কথা বানিয়ে বানিয়ে বলে, আর কিছু মূর্খ শ্রোতা এগুলো শুনে ওই বক্তাকে বাহাবা দিতে থাকে। ঠিক কিনা জোরে বলেন? শীতকালে যখন আসবে মাহফিলের সিজন, দেখবেন ওই বক্তারে খুঁজে। বক্তার বৈশিষ্ট্য কি? আর এই বক্তারা আনলে মানুষ অভাব হবে না। কেন? যেই হাসি হাসায়, হাসাইতে হাসাইতে মানুষকে পুরা অস্থির বানায় ফেলে। আচ্ছা বলেন তো, এই ওয়াজ মাহফিল কি মানুষকে হাসানোর জন্য? একটু জোরে বলেন না ভাই, হাসানোর জন্য? কত বড় আমানত এই মিম্বার, যেখানে বসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বয়ান করেছেন, যেখানে বসে মানুষকে দিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ কোরআনে নির্দেশ করেছেন, আর সেখানে বসে মানুষকে কৌতুক শুনিয়ে যাওয়ার সময় 50-60 হাজার টাকা নিয়ে যায়। কারণ বড় বক্তা তো কৌতুক করে, তাকে আবার অনেক টাকা দিতে হয়। বিড়ি খাওয়া দেখায়, লাফালাফি করে, কি করে না করে, এদের আচরণ দেখলে মনে হয় এরা আসলে এই বয়ানের মিম্বরটাকে কলুষিত করছে এবং উলামায়ে কেরামকে জ্ঞানী মানুষের কাছে হাসির পাত্র বানাইতেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? সবাই তো এগুলো পছন্দ করে না। সমাজের মধ্যে ওই রকম ওর মতোই পাতলা ছন্দের কিছু মানুষ থাকে, ওরাও ওই রকম, ওই কি বলে, 3rd ক্লাসের একদম 3 নাম্বার শ্রেণীর মানুষ, ওরাই দেখবেন এই সমস্ত লোক খুঁজে। এজন্য আল্লাহর ওয়াস্তে এগুলো পরিহার করা উচিত। মানুষকে হাসানোর জন্য মিথ্যা, কৌতুক, কাহিনী, কিচ্ছা বলা, আল্লাহ রসুল বলেছেন তার জন্য ধ্বংস। আল্লাহ তুমি তাকে ধ্বংস করো। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। আমরা কেউ এই কাজ করব না, মানুষকে হাসানোর জন্য কৌতুক করব না, মিথ্যা বলবো না। বলেন আমিন। 3 নাম্বার, জবান যদি হেফাজত করতে হয়, রাগ নিয়ন্ত্রণ করতে হবে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমার ভাইয়েরা, মানুষ যখন সুস্থ স্বাভাবিক থাকে তখন সে ভালো ভালো কথা বলে। মানুষ যখন কোনো কারণে রাগ হয়ে যায়, রাগের কারণে মানুষ তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। রাগের কারণে এমন কিছু বলে যেটার কারণে 20 বছরের সম্পর্ক মুহূর্তের মধ্যে ভেঙে যায়। রাগের কারণে কোনো কারণে স্ত্রীকে বলল তোকে তালাক দিয়ে দিলাম, 40 বছরের সংসার ভেঙে খান খান হয়ে গেল। বন্ধু বান্ধব একসাথে চলছে, ছোট্ট বিষয় নিয়ে রাগ হয়ে গেল। রাগ হয়ে এমন একটা বাক্য সে বলে ফেলল, 20 বছরের বন্ধুত্ব শত্রুতে পরিণত হয়ে গেছে। যেই বন্ধু একজন আরেকজনকে রেখে খাবার খেত না, একজন আরেকজনকে এখন মারার জন্য শত্রু ভাড়া করে। বলেন তো এরকম ঘটনা আমাদের দেশে আছে না নাই? এই জন্য জবান নিয়ন্ত্রণের 3 নাম্বার পথ হচ্ছে রাগ নিয়ন্ত্রণ করা। হাদিসের মধ্যে আছে, এক সাহাবী নবীজির কাছে আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে নসিহত করেন, আমি যেন ভালো পথে চলতে পারি, এমন কিছু নসিহত আপনি আমাকে করেন। আল্লাহর রাসূল বললেন, লা তাগদাব, ও সাহাবী তুমি কখনোই রাগ করবে না। ওই সাহাবী চলে গেলেন, একটু পরে আবার আসলো। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আরও কিছু নসিহত করেন। আল্লাহর নবী তখনও তাকে বললেন, লা তাগদাব,
সাবধান, তুমি কখনো মানুষের সাথে রাগ করবে না। ওই সাহাবী চলে গেল। তৃতীয়বার আবার আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের সফলতা অর্জন করার জন্য এমন কিছু একটা নসিহত করেন যেটা মানলে সহজে আমি সফল হতে পারবো। আল্লাহর রসুল তখনও বললেন, লা তাগদাব, সাবধান, মানুষের কথাই তুমি রাগ করো না। এই গুণটা অর্জন করতে পারলে অটোমেটিক তুমি দুনিয়া এবং আখেরাতে সফল হয়ে যাবে। রাগ নিয়ন্ত্রণ করা এমন বৈশিষ্ট্য আল্লাহ তাআলা আমি সহ আমাদের সবাইকে দান করুক, বলেন আমিন। আমি নিজেও এই সমস্যার সম্মুখীন, অনেক সময় রাগ হয়ে যাই, কথা উল্টাপাল্টা শুনলে রাগ উঠে যায়। আল্লাহ নিয়ন্ত্রণ করার তৌফিক দিক, সবার কাছে দোয়া চাই, আমিন বলেন। আপনাদেরকেও আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। রাগের কারণে সামাজিক অবস্থান নষ্ট হয়, অযথা রাগের কারণে সমাজের মানুষের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সম্পর্ক এগুলো নষ্ট হয়ে যায়, এবং রাগের কারণে সে তার জবানের অপাত্রে ব্যবহার করে। আল্লামা জুলফিকার আলী নকশবন্দি উনি ওনার কিতাবের মধ্যে লিখেছেন, যখন খুব বেশি রাগ হয় তখন পুরুষ তার হাতের নিয়ন্ত্রণ করতে পারে না, এবং আমি আমার গবেষণায় দেখেছি যখন রাগ বেশি হয়ে যায় তখন মহিলারা তার জবান নিয়ন্ত্রণ করতে পারে না। পুরুষের রাগ হলে আগে দেয় থাপ্পড়, আর মহিলা রাগ হইলে যত ধরনের গালাগালি আছে দেখবেন সেই ব্যাপারে পিএইচডি করা। যদি বিশ্বাস না হয় আজকে জুম্মার পরে বাড়ির দিকে বোর একটু খুঁজা দিয়ে দেখেন, কোনো কারণে দেখবেন অনেক সময় কি গালাগালিগুলো করে, শুনলে মনে হয় যে এই ব্যাপারে পিএইচডি করে আসছে। মহিলারা যখন রাগ হয়, বুজুর্গদের কথা এগুলো তো সামাজিক গবেষণা করে বাস্তবে প্রমাণিত, যে আমি গবেষণা করে দেখেছি সমাজের মানুষের মধ্যে যেই বড় সমস্যাগুলো আছে, রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, সেটা হচ্ছে পুরুষ রাগ হলে তার হাত নিয়ন্ত্রণ করতে পারে না, আর মহিলারা রাগ হলে তার জবান, মুখ নিয়ন্ত্রণ করতে পারে না। এই পর্যন্ত যত মহিলা মায়ের খাইছে জামাইয়াতে, সবগুলো শুধুমাত্র এই মুখের খেসারতের কারণে। কি বলেন, ঠিক না বে ঠিক? আপনাদের যাদের বউ আছে মাঝে মধ্যে মারেন না? এখন কেউ স্বীকার করতেছেন না। মসজিদে বসে মিথ্যা কথা বললেন না, মাঝে মধ্যে বউকে শাসন করেন না? আরে কি ভাই, অস্বীকার করার কি আছে? আমরাও মাঝে মধ্যে করি। এই যে মাঝে মধ্যে বউকে ধমক দেওয়া হয়, শাসন করা হয়, চর থাপ্পড় মাঝে মধ্যে লাগানো হয়, একমাত্র কারণ আজাইরা উল্টাপাল্টা কথা বলে, অতিরিক্ত কথা বলে, জবানের অপাত্রে ব্যবহার করে স্বামীকে রাগিয়ে তোলে, তখনই গিয়ে তারা মাইর দেয়। এটা হলো গবেষণায় প্রমাণিত। এই জন্য মহিলারা যদি তাদের জবান নিয়ন্ত্রণ করতে পারে তাহলে সারা জীবন স্বামীর হাতের মায়ের থেকে বাঁচতে পারবে। আর আমরা যদি জবান নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমাদের মারামারি, মানুষের সাথে খারাপ ব্যবহার, মানুষের সাথে সম্পর্ক নষ্ট হওয়া, এগুলো থেকে আমরা বাঁচতে পারবো ইনশাআল্লাহ। চমৎকার একটা ঘটনা আপনাদেরকে শোনাই। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, বর্তমান পৃথিবীতে যে প্রসিদ্ধ 4 মাযহাব, এর মধ্যে সবচেয়ে বড় যে মাযহাব সেটা হচ্ছে হানাফি মাযহাব। হানাফি মাযহাবের যিনি প্রতিষ্ঠাতা হযরত নু'মান ইবনে সাবিত, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আমার মনে হয় নাম শোনেন না এরকম কেউ নাই, সবাই চিনেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। ওনার ব্যাপারে, উনি এত বড় একজন আলেম ছিলেন, জগৎ বিখ্যাত আলেম, তো ওনাকে এক লোকে পরীক্ষা করার জন্য এলাকার লোকদের কাছে শুনছেন যে উনি অনেক ধৈর্যশীল, কখনোই রাগ হয় না, অনেক ভালো মানুষ। তো ওনাকে যাচাই বাছাই করার জন্য, পরীক্ষা করার জন্য এলাকার মধ্যে কিছু লোক থাকে না একটু দুষ্ট টাইপের, ওই দুষ্ট লোকে বলতেছে যে আমি হুজুরকে পরীক্ষা করব যে সে রাগ কতটুকু নিয়ন্ত্রণ করতে পারে। তো সে হুজুরে অনেক ক্লান্ত অবস্থায় ঘুমাইছে, অনেক পরিশ্রম করে আসছেন, বিছানায় যখন ঘুমাইছেন, যখন সজাগ ছিল তখন গিয়া ডাক দেয় নাই, যখন মাত্র ঘুমাইছে তখন গিয়া দরজার মধ্যে ঠাস ঠাস জোরে জোরে পিটাইতেছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ঘুম থেকে উঠছেন, সালাম দিছেন, কি ভাই, কি ব্যাপার, কি খেদমত করতে পারি আপনার? উনি বলতেছেন, হুজুর কি কারণে জানি আসছিলাম ভুলে গেছি। আচ্ছা এখন যাই, সামনে মনে হইলে আপনার আবার এসে বলুন।
চলে গেছে। ওই সাইডে গিয়ে দাঁড়ায় রইছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ যখন আবার ঘুমাইছেন তখন আবার আসছে। আয়েশা দরজার মধ্যে ঠাস ঠাস করে জোরে জোরে পিটাই দিচ্ছে। হুজুর আবার ঘুম থেকে উঠছেন। ওই লোক দাঁড়ায় রয়েছে। সালাম দিলেন, জিজ্ঞেস করলেন কি ব্যাপার ভাই, কি জন্য আসছেন, কি খেদমত করতে পারি? তো সে বলতেছে কি জন্য জানি আসছিলাম, এইবারও বললে গেছি। আচ্ছা হুজুর সামনে আবার জিজ্ঞেস করবো, এখন চলে যাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ রাগ করেন নাই, ঠিক আছে যাও। বলেন তো আমি আর আপনি হলে কি করতাম? থাপ্পড় না দিলেও কমপক্ষে ধমক কমপক্ষে দিতাম যে তোমার কি কমন সেন্স বলতে কিচ্ছু নাই? এমন টাইমে ঘুমের মধ্যে আইসা কেউ ডাক দেয়, তাও আবার ঘুমায় আসারছি, আর এই মুহূর্তে আসছে আবার বলতেছে মনে নাই। এই লোক চলে গেছে, উনি কিচ্ছু বলেনি। একটু পরে উনি যখন ঘুমাইছেন, তৃতীয়বার আবার আইসা দরজার মধ্যে জোরে জোরে পিটাই দিচ্ছে। ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ দরজা খুললেন। দরজা খোলার পরে জিজ্ঞেস করতেছেন, ওই লোক দাঁড়ায় রইছে, কি ব্যাপার ভাই, তুমি আবার কেন আসছ? তোমার তো কিছু মনে থাকে না। হুজুর আমার গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল, একটা মাসআলা জানার জন্য এই পর্যন্ত 2 বার আসছি, একবারও মনে নেই, এখন মনে হয়েছে। চিন্তা করেন কি প্রশ্নটা করে ঘুম থেকে উঠায়া। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জিজ্ঞেস করলেন তোমার প্রশ্নটা কি বলো। উনি প্রশ্ন করেছেন, আচ্ছা হুজুর পায়খানা তিতা না মিঠা? কেমনটা মনে করেন এই সময়? আমি হইলে তো মনে ওরে ফিডা কারে কয়। এই 3 বার ঘুমেতে ডাইকে উঠায়া চলে গেছে 2 বার, আর তৃতীয়বার এসে ওনাকে প্রশ্ন করতেছেন যে হুজুর এই মাসআলাটা জানার জন্য আসছে যে পায়খানা তিতা না মিঠা। আচ্ছা বলেন তো এটা কি আমরা কি কেউ এটা কখনো মানে দেখার সুযোগ হয়েছে যে এটা কী অবস্থা, তিতা না মিঠা, এটা কেমনে বলবো? এইরকম অবান্তর প্রশ্ন যদি কেউ কাউকে করে, রাগ না হয়ে থাকার কোনো উপায় আছে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একটু রাগ করে নাই। কিতাবের মধ্যে লেখা হয়েছে সেই ঘটনা। উনি সাথে সাথে মুচকি হাসি দিয়ে বললেন যে যদি মানুষের খোলা ময়দানে কখনো বাথরুম করে আর সেটার উপর যদি মাছি বসে তাহলে বুঝবা সেটা হচ্ছে মিষ্টি, আর যদি মাছি না বসে তাহলে সেটা তিতা। এই কথা বলে উত্তর দেওয়া ওই লোককে বিদায় করে দিয়েছেন। এক মুহূর্তের জন্য তার সাথে রাগ করে নাই। সুবহানাল্লাহ। তখন সেই লোক হজরতের পায়ে ধরে ক্ষমা চাইতেছেন যে হুজুর আমি সবার কাছে শুনছি আপনার মতো ভালো মানুষ, ধৈর্যশীল মানুষ এই এলাকায় নাই। আসলে আমি তো মাসলা জানতে আসি নাই, আসছি ফাইজলামি করতে, যে আসলে হুজুরের রাগ কতটুকু নিয়ন্ত্রণ করতে পারে এটা দেখার জন্য আসছিলাম। আজকে কাজে কর্মে প্রমাণ পেয়ে গেলাম আসলেই আপনি ইমামে আজম, মহাবড় ইমাম। আপনার মতো ইমাম বর্তমান বিশ্বে আর কেউ নাই। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, ঘটনাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে রাগ নিয়ন্ত্রণ করতে পারা অনেক বড় একটা গুণ, অনেক বড় একটা বৈশিষ্ট্য। আমাদের অনেকের এই সমস্যাটা হয়। দোকানদারি করতেছি, আরেকজনে গিয়ে কোনো এক কথা 2 বার 3 বার বললেই চিত্তা ওঠে, অথচ তার দোকানে গেছে মাল কেনার জন্য, এটা তার নিজের উপকার হবে। ধমক দেয়, আরে মিয়া দেখেন না আপনি ব্যস্ত আছি, আমি কাজ করছে, যে এক কথা 4-5 বার বলা লাগে, আপনার কাছে বিক্রি করবো না, জানেন তো ঝগড়াঝাটি মারামারি। বলেন তো এরকম ঘটনা আমাদের দেশে আছে না নাই? রাগ নিয়ন্ত্রণ না করতে ব্যবহার করে, মাঝে মধ্যে গালিগালাজ করে, আর ওখান থেকে মারামারি পর্যন্ত শুরু হয়। এই জন্য জবান নিয়ন্ত্রণের 3 নাম্বার পদ্ধতি হচ্ছে রাগ নিয়ন্ত্রণ করা। যে যাই বলুক রাগ করব না। রাগ যদি কন্ট্রোল করতে পারি তাহলে অটোমেটিকলি ইনশাআল্লাহ আমার আপনার জবান আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করার তৌফিক দান করবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একজন সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আসার পরে জিজ্ঞেস করলেন আপনি আমাকে কিছু উপদেশ দেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে উপদেশ দিলেন, 1 নাম্বার তুমি কথা কম বলবা, এটা হলো তোমার জন্য উপদেশ। ওই সাহাবী বলল আমি মাঝে মধ্যে এমন পরিবেশে যাই কথা না বলে থাকতে পারি না, আমি কথা কম না বলে থাকতে পারি না, কি করব? দ্বিতীয়বার আবার তাকে উপদেশ দিলেন কথা যদি বলতেই হয় সব সময় সত্য কথাটা বলবে, মিথ্যা কথা কখনো বলবে না। আর যদি সত্য কথা বলতে না পারো লিয়াসমুত, তাহলে তুমি সব সময় চুপচাপ থাকবে। এটা হলো তোমার প্রতি আমার নসিহত।
ওই সাহাবী আবার প্রশ্ন করলো, আপনি আমাকে আরো কিছু নসিহত করেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নসিহত করলেন, তুমি সব সময় তোমার রাগ নিয়ন্ত্রণ করবা। ওই সাহাবী বলল, মাঝে মধ্যে আমার রাগ চলে আসে, রাগ আমি নিয়ন্ত্রণ করতে পারি না, এখন কি করব, আপনি আমাকে আরো কিছু নসিহত করেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে তোমার জন্য সর্বশেষ নসিহত হচ্ছে, যদি কোনো কারণে রাগ চলে আসে তাহলে তোমার জবান এবং হাত এই দুইটাকে নিয়ন্ত্রণ রাখবা। দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তোমাকে সম্মান দান করবে। কোনো কারণে রাগ হয়ে গেলেও জবান নিয়ন্ত্রণ, হাত নিয়ন্ত্রণ। হাত দিয়ে ঘুষিও দিব না, থাপ্পড়ও দিব না, এবং মুখ দিয়ে গালাগালি অথবা সে আমার উপর অ্যাটাক করতে পারে এমন কোনো বাক্য বলবো না। রাগ উঠছে, বাস নিজের রাগ নিজেকে আস্তে আস্তে নিয়ন্ত্রণ করব। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সম্মানিত করবেন। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এরপরে 4 নাম্বার বিষয় হচ্ছে গল্পগুজব এড়িয়ে চলা। যেই পরিবেশে গল্পগুজব বেশি হয় সেই পরিবেশে না যাওয়া। কারণ হচ্ছে হাদিসের মধ্যে আছে, মানুষ যখন গল্পগুজব করে সেই পরিবেশের মধ্যে গেলে গীবত শিকায়াত বেশি হয়, সেই পরিবেশের মধ্যে পরনিন্দা বেশি হয়, সেই পরিবেশের মধ্যে একজন আরেকজনের সাথে ভালো সম্পর্ক ছিন্ন করে শত্রুতার পরিবেশ তৈরি হয়। এজন্য গল্পগুজব আড্ডাবাজি যত কম করা যাবে, নিজের জবানকে তত বেশি নিয়ন্ত্রণ করা যাবে। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত করা, পরনিন্দা করা, গল্পগুজবের মাধ্যমে মানুষকে সমালোচনা করা, এটা জিনা করার চাইতেও আরো মারাত্মক এবং ভয়াবহ কবিরা গুনাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওয়া কাইফাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা? ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি জিনা করা অনেক গুনাহের কাজ, অনেক খারাপ কাজ, কিন্তু গীবত করা, গুনাহ করা জিনা করার চাইতেও খারাপ কেমনে হলো? আল্লাহর নবী বলেন, ও সাহাবী শোনো, কোনো মানুষ যদি জিনা করে আল্লাহর কাছে তাওবা করলে আল্লাহ তাকে ক্ষমা করে দেয়, সাথে সাথে সে পবিত্র হয়ে যায়, তার কোনো গুনাহ থাকে না। আর যখন কোনো মানুষ কাউকে গীবত করে, সমালোচনা করে, তখন আল্লাহর কাছে তওবা করলেও তার তওবা কবুল হয় না। যার ব্যাপারে গীবত করেছে ওই ব্যক্তি যদি মাফ না করে তাহলে তার কপালে কোনো ক্ষমা নাই। কাজেই গীবত করা এটা জিনা করার চাইতে আরো মারাত্মক গুনাহ। কারণ জিনা করলে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দেয়, কিন্তু গীবত করলে আপনি অন্যায়ভাবে যার সমালোচনা করবেন, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করবে না। আল্লাহ বলবেন, এই দায়িত্ব আমার না। তুমি যার সম্মান নষ্ট করেছ, তুমি যাকে সমালোচনা করেছ অন্যায়ভাবে, তার কাছে মাফ চাও। সে যদি মাফ করে ব্যাস আমি মাফ করে দেব, কিন্তু সে মাফ না করলে আমি মাফ করব না। এটা মারাত্মক একটা বান্দার হক নষ্ট করা। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন ওই মানুষ সবচাইতে বেশি অসহায় হবে যার দুনিয়াতে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর অভাব নেই। নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে জানো তোমরা সবচাইতে দরিদ্র কে? সাহাবায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার টাকা নাই, পয়সা নাই, সে হচ্ছে সবচাইতে দরিদ্র। আল্লাহর নবী বললেন, না সাহাবায়ে কেরাম, না, ওই ব্যক্তি সবচাইতে বেশি দরিদ্র আমার উম্মতের মধ্যে, সবচাইতে বড় কপাল পোড়া, সবচাইতে বড় হতভাগ্য, যারা আমল নামার মধ্যে নামাজের অভাব নাই, রোজার অভাব নাই, যাকাতের অভাব নাই, দান সাদাকার অভাব নাই। কিয়ামতের দিন নেকির বড় বড় পাহাড় সে তার আমল নামায় নিয়ে এসেছে, কিন্তু সে অমুক ব্যক্তিকে গালি দিয়েছে, অন্যায়ভাবে কাউকে আঘাত করেছে, অন্যায়ভাবে কাউকে থাপ্পড় দিয়েছে, অন্যায়ভাবে কাউকে জুলুম করেছে, জবানের অপাত্রে ব্যবহার করেছে, এগুলোর জরিমানা দিতে 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 তার আমল শূন্য হয়ে শেষ পর্যন্ত ওই ব্যক্তির গুনাহ নিজের কাঁধের মধ্যে নিয়ে চিরস্থায়ীভাবে সে আল্লাহর জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। বলেন নাউজুবিল্লাহ। এর চাইতে বড় কপাল পোড়া আর কেউ নাই। নামাজ, রোজা, হজ, যাকাত সব দিতে 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 কিয়ামতের দিন তো টাকা দিয়ে অথবা ক্ষমা চাইলে ক্ষমা করবে না। সুযোগ বুঝে সবাই কোপ দিতে জানে,
ওই দিন আপনি যাকে অন্যায়ভাবে গালি দিয়েছিলেন, অন্যায়ভাবে সমালোচনা করেছেন, সে নিজেও তো বিপদে আছে, একটা নেকির জন্য হাহাকার। এই জন্য সে বলবে আমি মাফ করতে পারি, শর্ত হচ্ছে আমাকে সন্তুষ্ট করতে হবে। কিভাবে সন্তুষ্ট করব? আমার যে গালি দিছিলাই, গালির বিনিময়ে জীবনের যত নেকি আছে এগুলো আমার দাও। সে বলবো দিব না, কিন্তু আল্লাহ তাআলা বলবেন না, দিতে হবে, এটাই নিয়ম এখানে। আর আল্লাহর সামনে তো আর গাড়তেরামি চলবে না, ওখানে বাধ্য হয়ে আপনাকে সব দিয়ে দিতে হবে। সব দিয়ে দিল, শেষ। আরেকজন আসবে যে তুমি তো আমাকে গালি দিছিলা, এখন জরিমানা দাও, ক্ষমা নেও। আল্লাহ বলবেন তুমি ক্ষমা নেও তার কাছ থেকে। কিভাবে নিব? সে দাবি করবে আমাকে নেকি দেন, আপনার যত আমল আছে সব দেন। এগুলো হাদিস বলছি, কোনো কিচ্ছা না, কাহিনী না। তো সে ব্যক্তি বলবে আমার তখন দেওয়ার মতো কিছু নাই। তখন ওই বিবাদী আল্লাহর কাছে বলবে আল্লাহ তাহলে আমার যত গুনাহ আছে এগুলো সবার ঘাড়ের মধ্যে চাপায়া দেন, নাউজুবিল্লাহ। আমার যত গুনাহ আছে সব এগুলো ওরা দিয়ে দেন। আল্লাহ রসুল বলেন তখন তার সমস্ত গুনাহগুলি ওই লোকটার ঘাড়ের উপর, আমল নামার উপর চাপায়া দেওয়া হবে। আর যার গুনাহ ছিল এখন তো তার কোনো গুনাহ নাই, সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আর এই লোকটা হতভাগ্য, কপাল পোড়া, এই নিজের দুনিয়াতে এত আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা থাকার পরেও শুধুমাত্র তার জবানের খেসারত দিতে গিয়ে আজকে তাকে উল্টা করে টেনে ছেঁচড়ে পায়ের মধ্যে ধরে টেনে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আমাদের তো এমনিতে আমল কম। আমি তো এই কথাগুলো আপনাদেরকে প্রায় সময় বলি, আমাদের তো আমল এমনিতেই কম। কোনো রকম শুধু ইমান নিয়ে আমরা বেঁচে আছি, নামাজটাও তো ঠিক মতো পড়ি না, জাকাত যাদের ফরজ হয় এরাও ঠিক মতো দেয় না, হজ যাদের করা দরকার হয় তারাও করে না, রোজা যাদের করা দরকার হয় অনেকে করে কিন্তু সেটাও পরিপূর্ণ হয় না, আবার অনেকে করেই না। আমাদের আমলের যে কত ত্রুটি, ওই হিসাব করলে একটা প্রবাদ বাক্য আছে যে তোলা বাঁচতে গেলে কম্বলই শেষ। আমাদের যদি একে একে বিশ্লেষণ করতে থাকি তাহলে শেষ পর্যন্ত রেজাল্ট আসবে আমাদের কারো আমল নামায় আমল বলতে কিচ্ছু নাই, যা আছে সব গুনাহ। ক্ষমা যদি পেতে হয় একমাত্র আল্লাহর দয়া আর আল্লাহর রহমত ছাড়া দ্বিতীয় কোনো পথ আমার আর আপনার সামনে খোলা নাই। সুতরাং এই জায়গার মধ্যে যদি উল্টাপাল্টা করে, মানুষকে বকাবাদ্য করে, গালিগালাজ করে, এই জবানের অপাত্রে ব্যবহার করে যদি কবরে যাই, তাহলে জাহান্নাম ছাড়া অন্য কোনো পদ্ধতি, অন্য কোনো পথ আমার আপনার সামনে খোলা থাকবে। এই জন্য গল্প আড্ডাবাজির যেই জায়গাগুলো আছে, চায়ের স্টল, আপনি প্রয়োজন ছাড়া সেখানে বসবেন না। নিজের দরকার হলে চা খেয়ে চলে যাবেন, আরেকজন গল্প করছে আপনি সেটাকে প্রশ্রয় দিবেন না। সেখানে নিজেও একটু নাক গলায় একটু ঘি ঢেলে দেয়, তখন আলোচনাটা আরেকটু তুঙ্গে ওঠে, আরেকটু জমে। এই কাজগুলো করবেন না, তাহলে নিজেও জাহান্নাম থেকে বাঁচবেন, আরেকজনও জাহান্নাম থেকে বাঁচবে। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। 5 নাম্বার পদ্ধতি হচ্ছে জবানকে হেফাজত করার, মিথ্যা কথা না বলা। কোনো মানুষ যদি মিথ্যা কথা বলে তখন তার জবানের অপাত্রে ব্যবহার হয়। হাদিসের মধ্যে আছে, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কাযাবাল আবদু তাবাআদা আনহুল মালিক মাইলান মিন নাতনি মা জাআ বি। তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন, কোনো মানুষ যখন মিথ্যা কথা বলে তখন আল্লাহর রহমতের ফেরেশতারা তার মিথ্যা কথার দুর্গন্ধের কারণে দৃষ্টি যেই পর্যন্ত দেখা যায়, ওই রহমতের ফেরেশতারা তার থেকে এর চাইতেও আরও বেশি দূরে চলে যায়, বলেন নাউজুবিল্লাহ। যত দূর পর্যন্ত দেখা যায় রহমতের ফেরেশতা এর চাইতে আরও বেশি দূরে ওই ব্যক্তি থেকে চলে যায়, ওই লোকটার কাছে থাকে না, শুধুমাত্র মিথ্যা কথা বলার কারণে। এজন্য কেউ মিথ্যা কথা বলবো না, বলেন ইনশাআল্লাহ। মিথ্যা কথা বলা এটা মুনাফিকদের স্বভাব। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক। মোবাইলে, ফোনে, এগুলোতেও মিথ্যা কথা বলবো না। আজকে আমরা ফোনে প্রচুর পরিমাণে মিথ্যা বলি, এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে আর অনেক সময় দরকার। আপনারা সবাই বুঝেন এগুলা। জ্ঞানী মানুষকে খুব ধাক্কায় ধাক্কায় বোঝানোর দরকার নাই, ইশারা ইঙ্গিত দিলেই যথেষ্ট। আমি বিশ্বাস করি আপনারা সবাই জ্ঞানী মানুষ। মোবাইলে কি পরিমাণ মিথ্যা কথা আমরা বলি, আমাদের সমাজের মানুষ বলে, এগুলো আপনাদের সামনে সূর্যের মতো স্পষ্ট। এই জন্য আমরা ওয়াদা করবো ইনশাল্লাহ আজকে, আল্লাহ যেন আমরা যেন মিথ্যা কথা না বলি, আল্লাহ যেন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, 6 নাম্বার, জবানকে যদি নিয়ন্ত্রণ করতে হয়
সেটা হচ্ছে কোনো কথা শোনার পরে যাচাই বাছাই করা ছাড়া সেটাকে অন্য কোথাও প্রচার না করা। আবারও বলছি, কোনো বিষয় কোনো কথা শোনার পরে যাচাই বাছাই ছাড়া অন্য কোথায় বলবো না। বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়ারা, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع। আল্লাহর নবী বলেন, একজন মানুষ আল্লাহর কাছে মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা কিছু শোনে যাচাই বাছাই করা ছাড়া মানুষের কাছে তা বলে বলে বেড়ায়। বলেন নাউজুবিল্লাহ। আমাদের অনেকের এই স্বভাব, গুজবে কান দেয়, যা শোনে তাই বয়ান করে। এই মিথ্যা ছড়ানো হয়, এটার মাধ্যমে গুজব ছড়ানো হয়, আর এগুলো ছড়ানো জবানকে নিয়ন্ত্রণ করার বিপরীত। এজন্য এটাও কেউ করবো না। বলেন ইনশাআল্লাহ। 7 নাম্বার, দ্বিমুখী আচরণ মানে পরিহার করা, যেটাকে মুনাফিকি বলা হয়। দুই মুখের আচরণ। মানুষে বলে না যে ওর আচরণ দুই মাথাওয়ালা সাপের মতো, অর্থাৎ আপনার সামনে এসে আপনাকে একটা বলবে, আপনার থেকে কিছু একটা শুনবে, শোনার পরে এটা আরেকজনের কাছে গিয়ে সুন্দরভাবে এমনভাবে প্রচার করবে যে আপনি তাকে গালি দিছেন। দুইজনের মধ্যে একটা প্যাঁচ লাগাই দিবে। বলেন তো, এরকম প্যাঁচ লাগাই না বাটি আমাদের সমাজের মধ্যে আছে না নাই? কম না বেশি? অনেক। শুধু শুধু দুইজনের মধ্যে প্যাঁচ লাগাবে। আর এটা বেশি আমাদের মা বোনেরা করে থাকে। স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা লাগায়, স্বামী স্ত্রীর মধ্যে প্যাঁচ লাগায়। এই যে এখানে যারা থাকেন, আপনাদের এই বগুড়ায় গাজীপুরে যারা থাকেন, অনেকের ফ্যামিলি বাড়িতে আছে, বউ বাড়িতে, মাঝে মধ্যে আপনার ভাবি আশেপাশের লোকেরা ফোন দিবে আপনাকে, ফোন দিয়ে বলবে যে আপনি তো গাজীপুর বয়ে রয়েছেন, বউ যে বাড়িতে কী করে একটু খবর রাখেন, এইটুকু বয়ে ফোনটা কেটে দিবে, আর কিছু বলবে না। আর তখন আপনার মনের মধ্যে শয়তান একের পর এক কুমন্ত্রণা দিতে থাকলো যে আসলেই তো কথা ঠিক, আমি যে গাজীপুর আছি বাড়িতে না জানি বউ কী করে। তখন আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে সন্দেহ তৈরি হলো। আপনি আগে বাড়িতে ফোন দিলে বউরে সালাম দিতেন, জিজ্ঞেস করতেন কেমন আছেন, আর এখন ফোন দিয়ে মেজাজটা গরম, জিজ্ঞেস করবেন কিরে কই গেছিলি। অথবা এক ফোন দিয়েছেন ধরে নাই, দ্বিতীয় ফোনের সময় ধরতে একটু দেরি হয়েছে, যে তোর কোন বাতারের সাথে কথা কস, কোন ধরতে দেরি হয়েছে কে, কথা বলেন। এগুলো আছে না নাই? বাস্তবতা বলতেছি, বানায় কথা বলি না, এটা বাস্তব। আগে একবার দুইবার ফোন না ধরলেও কিছু বলতো না, কেউ একজন একটু শুধু লাগাই দিছে একটু, তখন ফোনটা না ধরলেই গালাগালি শুরু, স্ত্রীর প্রতি খারাপ ধারণা শুরু। তখন বউ মনে করেন কিছু একটা বলে, ঝগড়া শুরু হয়, শেষ পর্যন্ত তালাক দিয়ে দেয়। আমাদের কাছে এরকম অনেক মাসআলা আসে তালাকের। হুজুর ফোন দিয়েছিলাম, এটা কইছি, আর ও বাড়ির থেকে এটা বলছে, পরে শেষে দিয়ে দিছি। কি দিছেন? 1 লোকে 3টা, যা তোরা দিয়ে দিলাম তালাক। তাহলে দেখেন, এই যে কথা যাচাই বাছাই করা ছাড়া এবং দ্বিমুখী আচরণের কারণে যারা মানুষের মধ্যে সন্দেহ এবং প্যাঁচ লাগাতে চায়, ওই লোকের কথা ধরার কারণে শেষ পর্যন্ত স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে গেল। অথচ স্বামী স্ত্রীর মধ্যে প্রয়োজন ছাড়া বিচ্ছেদ ঘটানো, এটা শয়তানের অনেক বড় একটা সফলতা। হাদিসের মধ্যে আছে, শয়তান সমুদ্রের উপরে, পানির উপরে তার সংসদ ভবন নিয়ে বসে। তো ছোটোখাটো যত শয়তান আছে সব শয়তানদেরকে এক একজনকে এক এক কাজে পাঠায়। দিন শেষে সবাই শয়তানের কাছে যায়, এটা হাদিস। তো শয়তান জিজ্ঞেস করে, কিরে আজকে কে কি করলি? তো একজনে বলে যে, বড় শয়তানকে বলে যে আমি তো আজকে এক ব্যবসায়ীকে দিয়া এমন একটা আকাম করাইছি, সে তো আজকে আরেকজনরে এই ওজনে কম দিছি। তো শয়তান বলে ঠিক আছে, হয়েছে মোটামুটি বল। এবার আরেকজনে বলে তুই কি করছস? তো সে বলে যে আমি তো একজনরে ঝগড়া লাগাই দিয়া দুইজনের মধ্যে এমন একটা পরিবেশ তৈরি করছি, হে আরে ঘুষি দিছে আর ওরে ঘাড়ের মধ্যে ঘুষি দিছে, একজনের ঘাড়ের রক ছিঁড়ছে আর একজনের নাক ফাটছে, দুইজনেই হাসপাতালে। শয়তান বলে ঠিক আছে, মোটামুটি কাজ একটা হয়েছে, এদিকে বল। আল্লাহ রসুল বলেন, একের পর এক শয়তান জিজ্ঞেস করতে করতে শেষ পর্যন্ত আর একটা ছোট শয়তান আসছে। পরে জিজ্ঞেস করে তুই কি করলি? তখন সে বলে আমি তো বেশি কিছু করতে পারি নাই, একটা কাজ করছি, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য তৈরি করেছি এবং স্বামী স্ত্রীর মধ্যে প্যাঁচ লাগাইয়া শেষ পর্যন্ত তালাক পর্যন্ত দেওয়াইয়া দিছি।
তখন শয়তান তার চেয়ার থেকে নেমে গিয়ে ওই শয়তানটারে তার বুকের মধ্যে জড়ায় ডাক দেয়, আয় বাবা তুই আমার বুকে আয়, আজকের জন্য তুই সেরা। এমন এক কাজ করে আসছো যেই কাজ এই পর্যন্ত অন্য কোনো বড় শয়তানও করতে পারে নাই। সম্মানিত হাজিরিন, এই হাদিস শোনানোর উদ্দেশ্য হচ্ছে শয়তানের বড় সফলতা এটা যে স্বামী স্ত্রীর মধ্যে তালাক ঘটানো, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগানো। প্রয়োজনে তালাক দেওয়া জায়েজ আছে, যদি যৌক্তিক কারণ থাকে দিতে পারবেন। কিন্তু আমাদের সমাজে যেই তালাকগুলো হয়, বলেন তো কয়টা তালাকের যৌক্তিক কারণ আছে? অধিকাংশই মুখের খেসারত। ঝগড়া লাগছে, এক লগে 6-7টা দিয়ে লাইছে, হয়ে গেল তালাক। এই কাজগুলো কে ঘটায়? শয়তানে। এই জন্য শয়তান যেন এই কাজগুলো করতে না পারে এ ব্যাপারে আমরা সদা সর্বদা সতর্ক থাকব। সর্বশেষ জবানকে যদি নিয়ন্ত্রণে রাখতে হয় সেটা হচ্ছে সব সময় জিকিরের মাধ্যমে জবানকে তরুতাজা রাখতে হবে। আল্লাহ পাকের জিকির সবসময় করব। অবসর আছি তো সুবহান আল্লাহ পড়তে থাকবো, আলহামদুলিল্লাহ পড়তে থাকবো, আল্লাহু আকবার পড়তে থাকবো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকবো, যেই কোনো একটা জিকির করতে থাকবো। তাহলে জবান আল্লাহর নাম নেওয়াতে ব্যস্ত। সুতরাং শয়তান ওই মানুষকে পদস্খলন ঘটাতে পারবে না, শয়তান ওই মানুষকে দিয়ে জাহান্নামে যেতে হয় এমন কোনো কাজ করাইতে পারবে না। আল্লাহ তাআলা জবান নিয়ন্ত্রণের এই 8 পদ্ধতি আমাকে এবং আপনাদের সব ভাইকে মেনে চলার তৌফিক দান করুক। সবাই বলি আমিন।